উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা কাতরাচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আগুনে ঝলসে যাওয়া অনেক দেহ নিথর, আর দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আইএসপিআর ৩১ জন নিহতের কথা বলছে, তবে স্বাস্থ্য বিভাগ বলছে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৮ জন। তাদের মধ্যে ২ জন শিক্ষক ও বাকিরা শিক্ষার্থী। এদিকে হাসপাতালের করিডোরে স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। চিকিৎসার সার্বিক বিষয় গণমাধ্যমের কাছে তুলে ধরেন চিকিৎসকরা। এখানে যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে ২ জন মোটা দাগে কেবিনে শিফট করার মতো এবং মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশনে ১০ জনকে শঙ্কামুক্ত বলে আমরা মনে করি। বাকি ৩০ জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে। আমরা আপনাদের অনুরোধ করব যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। তিনি জানান, আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং ২ জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোনো ডিভাইস, এবং ওনারাও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন, সো যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে ঔষধ, ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে। আহতদের দেখতে মঙ্গলবার সকালে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তারা বলেন, আহতদের উন্নত চিকিৎসা দিতে সম্ভাব্য সবকিছু করবে সরকার। ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব। আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোগী, স্বজন এবং স্টাফ ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। চিকিৎসার স্বার্থে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।